আচ্ছা ভাই, আমি আপনাকে দেখাই যে আসলে এক্সচেঞ্জের অ্যাপসটা কেমন হবে। তো এটা হচ্ছে আমার নিজের আর কি একটা মানে ফিক্সার দিয়ে জাস্ট তৈরি করা আর কি স্ক্রিনশটটাকে। তো আমাদের তো আর সম্ভব না যে মানে বিগ এক্সচেঞ্জ তৈরি করা, তো জাস্ট সিম্পল একটা এক্সচেঞ্জ তৈরি করতে চাচ্ছি আর কি। বা এটা কেমন খরচ হতে পারে আর কি, তো সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা, সবার প্রথমে যদি বলি অ্যাপসের ইন্টারফেসটা হবে ঠিক এরকম। আর এই যে এখানে উপরে থাকবে, এই যে এখানে উপরের দিকে এখানে থাকবে আপনার একটা এটার কি বলে, প্রোফাইল আইকনে তো সম্ভবত বলে। আচ্ছা, এটার মধ্যে কি কি থাকবে এটি একটু পরে বলি। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে যে এখানে একটা সার্চ থাকবে। তারপর হচ্ছে এখানে কাস্টমার সাপোর্ট, এখানে হচ্ছে আপনার নোটিফিকেশন। আর এইখানে একটা অপশন আছে নোটিফিকেশনের পাশে, এটা হচ্ছে ফে। তো এই ফের মানে হচ্ছে যে এরকম যে মনে করেন আমরা যেরকম একটা বিকাশ থেকে আরেকটা বিকাশে পার্সোনাল টু পার্সোনালে মানে ব্যালেন্স ট্রান্সফার করি না, ঠিক এরকম এখানে ডলারটা একটা মানে এক্সচেঞ্জার থেকে আরেকটা এক মানে এই সেম এক্সচেঞ্জারের আপনার আরেকটা অ্যাকাউন্টে একজন পার্সোনাল মানে যে ব্যবহার করবে, মানে যে এখানে অ্যাকাউন্টটা খুলবে সে একজন থেকে আরেকজনের কাছে সেন্ড করবে আর কি। তো যেটাকে বলে ফি টু ফি বা এরকম। আচ্ছা, যাই হোক সেটা। এরপর হচ্ছে আপনার মনে করেন যে এখানে হচ্ছে ব্যানার থাকবে যেগুলা অবশ্যই কন্ট্রোল করতে হবে। আর এরপর হচ্ছে এখানে ডিপোজিট। তো ডিপোজিটের মধ্যে কেমন হিসাব নিকাশ ওগুলো একটু পরে বলি, জাস্ট এইটুকু বলি যে ডিপোজিটের মাধ্যমে একজন কাস্টমার জাস্ট এখানে আপনার ডলার ডিপোজিট করবে। আচ্ছা, গেল এটা। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার কনভার্ট। কনভার্ট হচ্ছে এরকম, মনে করেন যে একজন মানে আমাদের এখানে ইউএসডিটি সেন্ড করলো বা ডিপোজিট করলো। তো ডিপোজিট করার পরে এখন তার প্রয়োজন হয়েছে আপনার মনে করেন যে তার বিএনবি দরকার। এখন সে কী করবে, আমাদেরকে ইউএসডিটিটা দিয়ে দিবে আর সে আমাদের থেকে বিএনবিটা নিয়ে নেবে, মানে যেটা অটোমেটিক এখান থেকে কনভার্ট হয়ে যাবে আর কি, যেটাকে বলে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার রেফারেল, মানে রেফারেল সিস্টেম আর কি। এরপর হচ্ছে রিওয়ার্ড হাব। রিওয়ার্ড হাব হচ্ছে মানে মনে করেন যে আমরা হয়তো বা কিছু কাস্টমারকে আমরা পুরস্কৃত করব বা কিছু ডিসকাউন্ট দিব, তো এরকম ডিসকাউন্টের যে কুপনগুলো থাকবে সেগুলো এখানে থাকবে আর কি। আচ্ছা, গেল এটা। তারপর হচ্ছে এখানে হচ্ছে ফি টু ফি। ফি টু ফি মানে এরকম ব্যাপারটা হচ্ছে আপনার মনে করেন যে মানে একজনের কাছে এখানে ডলার আছে, হ্যাঁ। তো আর আরেকজনের কাছে মনে করেন যে আপনার বাংলাদেশি মানে ধরেন মনে করেন যে এক্সাম্পল হিসাবে বিকাশে টাকা আছে। এখন যার কাছে ডলার আছে সে চাচ্ছে যে ডলারটা বিক্রি করে বিকাশে টাকা নিতে, আর যার কাছে বিকাশে টাকা আছে সে চাচ্ছে যে সে বিকাশে টাকাটা দিয়ে ডলারটা নিতে। এখন দুইজনকে তো যেহেতু চিনে না, বা এখানে একটা স্ক্যাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি মানে পার্সোনালি তারা মানে এই ট্রানজ্যাকশনটা করে বা লেনদেনটা করে। তো সেই ক্ষেত্রে এই ফি টু ফির মাধ্যমে একটা লেনদেন করা যায়, যে মানে যে ডলারটা সেল করে সেটা মানে ওই যে ব্যালেন্সটা ফ্রিজ করে রেখে এরকম একটা সিস্টেম আছে। তো ওইভাবে আর কি মানে এখান থেকে সেল করা যায়, যেখানে দুইজনের কারোই রিস্ক থাকে না। আচ্ছা, যাই হোক এটা বিস্তারিত বলি নাই, পরে প্রয়োজন হলে বলবো। আর এরপর আছে যেটা সেটা হচ্ছে ফে ফে, এই ফে আর এই যে উপরে যেটা ফে একই। আচ্ছা, গেল এটা। এরপর হচ্ছে আপনার এখানে এই যে এখানে অ্যানাউন্সমেন্ট, মানে কোনো অফার আপডেট বা কোনো কিছু দিলে বিভিন্ন ইভেন্ট কোনো কিছু শেয়ার করলে সেটা এখানে শেয়ার করব, এখানে গেলে কাস্টমার দেখতে পারবে। এরপরে মনে করেন যে আপনার আছে এখানে কমিউনিটি। কমিউনিটি বলতে এখানে জাস্ট হয়তো এখানে ক্লিক করলে আমাদের ওই যে মনে করেন যে টেলিগ্রামের চ্যানেল বা আপনার এরকম কোনো একটা কিছু দিয়ে দিব, মানে যেখানে সে আমাদের গ্রুপে জয়েন হতে পারবে। আচ্ছা, গেল সেটা। এরপর হচ্ছে নিচের দিকে যেগুলো এগুলো হচ্ছে মেইন হচ্ছে এখানে হচ্ছে ফেভারিট। এখন ফেভারিট মানে হচ্ছে এরকম মনে করেন যে এখানে অনেকগুলো আছে, এরকম নিচের দিকে আরও আছে। তো এর মধ্যে কিছু মানুষের আছে যে মনে করেন যে এক্সাম্পল হিসাবে যে ইথেরিয়ামটা ফেভারিট। তো সেইটার মধ্যে ক্লিক করে এখানে ফেভারিট একটা বাটন থাকে, ওইখানে ক্লিক করলে সেই ফেভারিট লিস্টের মধ্যে তার এই ইথেরিয়ামটা চলে আসবে। এরকম যতগুলো সে ফেভারিট দিয়ে দেবে সেটা এখানে চলে আসবে। আচ্ছা, গেল এটা। এরপর হচ্ছে আপনার মনে করেন যে এখানে আছে হট। হট বলতে এগুলা যেটা হয় সেটা হচ্ছে আপনার এই যে এখানে একটা প্রাইস আছে, এই প্রাইসটা আপ ডাউন করে। তো এই আপ ডাউনের উপর নির্ভর করে মনে করেন যে অনেক বেশি যদি আপ ডাউন করে তাইলে মানে যেটা অস্বাভাবিক, তাইলে মনে করেন যে আপনার এটা হটের মধ্যে চলে যায়, হটের লিস্টে। আর যদি মনে করেন যে অল্প কিছু আপ ডাউন করে তাহলে সেটা আপনার এই যে মানে ইয়াতে থাকে, এই যে এটাকে বলে গেইনার অথবা লুজার। তো গেইনার মানে হচ্ছে যেমন অল্প কিছু, যেমন এই যে ধরেন এখানে 0.এত% বা এটা 0.53%, এগুলো হচ্ছে আপনার ইয়াতে এই যে গেইনার। যেমন প্লাস 0.এত%, আবার যখন মাইনাস চলে আসবে তখন সেটা আবার এই যে এখানে যে লুজার আছে আপনার এই লুজারের মধ্যে চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা নতুন কোনো মানে টোকেন লিস্ট করলে সেটা এই যে নিউ লিস্টিং, তো এখানে চলে আসবে যে নতুন কোনো টোকেন আসতেছে আমাদের এক্সচেঞ্জে। আচ্ছা, গেল এটা। আর এইখানে একটা ব্যাপার স্যাপার আছে যেটা হচ্ছে এখানে একটা প্রাইস আছে,
আর এগুলো কিন্তু প্রতি আপনার মানে সেকেন্ডে কয়েকবার আপ ডাউন হয়। আমি যতটুকু জানি যে এগুলা এফি এর মাধ্যমে আপনার মানে ইয়া করা হয়, সেট আপ করা হয়। তো এফি এর মাধ্যমে সেট আপ করলে এগুলা ইয়া আছে আর কি, যে কী বলে, যারা মানে ব্লক চেইন সম্পর্কে ভালো বুঝে তারা এগুলা বলতে পারে। তবে আমি যতটুকু জানি যে আপনি এগুলো এপি এর মাধ্যমে সেট আপ করে এবং এগুলো প্রতি সেকেন্ডে কয়েকবার আপ অ্যান্ড ডাউন বা মানে দাম বাড়ে বা কমে এরকম একটা কিছু হয়, অথবা মানে সেম জায়গার মধ্যে থাকে। আচ্ছা গেল এটা। তারপর হচ্ছে যদি দেখাই তাহলে এরপর হচ্ছে নিচে হোমের মধ্যে তো এইসব এগুলো আছে। এরপর হচ্ছে আপনার মার্কেট, আর হচ্ছে ট্রেড, আর এদিকে ফিতে বললাম, আর হচ্ছে ওয়ালেট। তো এগুলো জাস্ট আমি একটু অন্য একটা এক্সচেঞ্জার থেকে দেখাই। তো যেমন বর্তমানে যে এক্সচেঞ্জগুলো আছে, যেমন এটা হচ্ছে বাইবিট আর এটা হচ্ছে বিনান্স। তো ইয়ে সরি বাইন্যান্স। তো জাস্ট আমি একটু দেখাই, যেমন হোমের মধ্যে তো এখানে দেখালাম। এরপর হচ্ছে আপনার ওইখানে মার্কেট ছিল, হ্যাঁ। তো মার্কেটের মধ্যে যদি আমরা ক্লিক করলে এখানে দেখেন কিছু ফেয়ার আছে, যেমন এই যে বিটিসি স্ল্যাশ ইউএসডিটি, আবার হচ্ছে এখানে আপনার এই যে এমএনটি স্ল্যাশ ইউএসডিটি। তো এটা দিয়ে যেটা বোঝায়, এই যে এখানে যদি একটু খেয়াল করেন এগুলো কিন্তু প্রতি সেকেন্ডে আপনার বাড়তেছে এবং কমতেছে প্রাইস। তো এগুলো এফি এর মাধ্যমে ইয়া করা হয়, যাই হোক। আচ্ছা এরপর হচ্ছে এগুলো একটু হিসাবটা বুঝে, এগুলো হচ্ছে এরকম, মনে করেন যে একজনের কাছে আপনার এই যে এমএনটি আছে আর আরেকজনের কাছে ইউএসডিটি আছে। এখন ইউএসডিটি চাচ্ছে একজন সেল করতে, আর এমএনটি চাচ্ছে একজন মানে কিনতে বা এরকম কিছু, বা তার কাছে এমএনটি আছে সে ইউএসডিটি নিতে। তো এই যে একটা মাঝখানে একটা মানে ট্রানজ্যাকশন, তো সেইটা এখান থেকে হয়ে যায়, মানে যেটা অনেকটা ফিটোফির মতো, কিন্তু ফিটোফির মতো হলেও বাট মানে ওইখানে এমনটা না, কারণ ওইখানে হচ্ছে যেহেতু একটা থাকবে বিকাশ, আরেকটা হচ্ছে আপনার মানে ইউএসডিটি বা ডলার, কিন্তু এখানে দুইটাই কিন্তু ডলার। তো ওই হিসাবে এখানে সিস্টেমটা হচ্ছে একটু অন্যরকম। যেমন আমি যদি এটার মধ্যে ক্লিক করে দেখাই, তো মনে করেন যে এখানে এখানে হচ্ছে এখন আমি কি করবো, আমি কি বাই করবো না সেল করবো। তো আমি তো মনে করেন যে এক্সাম্পল হিসেবে বাই দিলাম। আর এখানে অবশ্যই একটা গ্রাফ থাকে, আমি যদি আবার একটু দেখাই, যে এই যে এখানে একটা চার্ট থাকে যে এটা প্রাইস কোন দিকে যাইতেছে। আচ্ছা এরপর হচ্ছে এখানে আমি কি করবো, বাই করবো নাকি না সেল করবো, ওইটা দেখাইতেছে। যেমন এই যে এখানে যেহেতু আমি ইউএসডিটি এবং এমএনটি দিছি, তো আচ্ছা এটা একটু ক্যান্সেল দিয়ে দেই। আচ্ছা তো এখন আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি বাই করবো এমএনটি নাকি না এমএনটি সেল করবো। আচ্ছা এটা বারবার আসতেছে কেন। তো এক্সাম্পল হিসেবে মনে করেন যে আমি এমএনটি বাই করবো। এখন আমি এমএনটি বাই করতে গেলে তাদেরকে আমার দিতে হবে ইউএসডিটি। আবার আমি যদি সেল করি, যেমন এখানে আমার কাছে মনে করেন যে এমএনটি আছে, তো আমি যদি এমএনটি সেল করি, এমএনটি সেল করলে আমাকে তারা দিবে আপনার এই যে ইউএসডিটি। তো এখানে সিস্টেম রয়েছে এরকম। আর এইখানে যদি দেখেন এই যে এখানে এখানে হচ্ছে হিসাবটা এরকম, যেমন এরা হচ্ছে আপনার এই যে এরা হচ্ছে বিক্রি করবে যে এই দামটা, এই যে প্রথমে যে দামটা আছে, আমি মনে হয় কালারটা একটু চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা এই যে প্রথমে যে দামটা আছে বা এইসব দামে, তো এইসব দামে এরা হচ্ছে সেল করবে। আর এই যে মানে আপনার অ্যামাউন্ট কত অ্যামাউন্ট সেল করবে, তো সেটা জাস্ট এই যে এখানে দেখাইতেছে। আবার এদের হিসাব হয়েছে এই যে এই পাশে নিচেরগুলা, এরা হচ্ছে এই দামে কিনবে, আর কতটুকু কিনবে এই যে এর এতটুকু কিনবে। এখন এইখানে এই যে যে মানে ইয়াগুলো এখানে একজনও হইতে পারে বা 10 জনে মিলেও এতটুকু কিনতে পারে। তো জাস্ট মানে একই দামের মধ্যে যে কয়জন দিয়ে রাখছে, তো সেটা এখানে শো করতেছে। আচ্ছা গেল এটা। আর তারপর হচ্ছে এখানে বাই বা সেল, এখানে যদি একটু খেয়াল করেন এই যে পাশে, তো এখানে হচ্ছে আপনার এই যে এখান থেকে রেটগুলো বসানো লাগে, যে আমি মনে করেন যে এক্সাম্পল হিসাবে আমি এই যে আপনার এমএনটি কিনবো। এখন কেনার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি কত করে কিনবো সেটা আগে এখানে বসাইতে হবে। এখন আমি কিনবো, মনে করেন যে আমি এটা দিয়েও কিনতে পারি বা এটার থেকেও কিনতে পারি, যেটা আমি কিনবো। এখন এখান থেকে এর নিচেরটা থেকে যদি কিনি তাহলে আমার অনেকক্ষণ বসে থাকতে হবে। আর যদি আমি এখান থেকে কিনি, এই যে এখান থেকে কিনলে আপনার হচ্ছে আমি ইনস্ট্যান্ট কিনতে পারবো। তো মনে করেন যে আমি এখানে ক্লিক করলাম, এই যে আপনার এখানে ক্লিক করলাম। আচ্ছা এখানে দেখুন আমি যখন এখানে ক্লিক করতেছি তখন সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে বসে যাইতেছে যে আমি কত করে কিনবো। এখন আমি এত করে কিনবো, হ্যাঁ, তারপর হচ্ছে আমি কতটুকু কিনবো, তো সেই অ্যামাউন্টটা আমাকে এখানে বসাইতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে মনে করেন যে আমি 2টা এমএনটি কিনবো, আমি 2 বসাইলাম। এখন 2টা এমএনটির দাম হচ্ছে আপনার এতটুকু, এতটুকু ইউএসডিটি আমার ব্যালেন্স থেকে কেটে নিবে। তো এখানে হচ্ছে হিসাবটা এরকম। আবার যখন আমি সেল করবো এই যে তারপর এখানে এই যে বাই এমএনটি এখানে ক্লিক করলে আপনার এই দামে যদি কেউ সেল করে তাহলে এটা কিনা হয়ে যাবে। তো এখানে হিসাব হচ্ছে এটাই। আর এখানে অবশ্যই যে দিক দিয়ে হিস্টোরি আছে বা এই যে নিচের দিকে এখানে আপনার অর্ডারটা তৈরি হয় যে আমি এত করে কিনবো। তো এখানের হিসাবটা এতটুকুই।
আবার মনে করেন যে আমি যদি এখান থেকে আবার মার্কেটে আসি, তো এখানে আবার এই যে দেখেন ইউএসডিটি এফএক্স, তারপর ইউএসডিটি ইথারিয়াম, তারপর সল, সেম সবগুলোর একই রকম। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে হচ্ছে আপনি এত মানে এখানে যেহেতু অনেকগুলো অপশন, এগুলা যেমন আমার থাকবে না, এই যে অপশনগুলো থাকবে না এখানে, শুধুমাত্র আমার এই যে স্পোর্ট যে অপশনটা আছে এটাই থাকবে। আর এইগুলো থাকবে, এই যে এখানে যতগুলো আছে এগুলো হচ্ছে জাস্ট ফেয়ার। যেমন এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ইউএসডিটি বিটিসি, এটা হচ্ছে সবগুলো ইউএসডিটি। আবার এইখানে যদি ফরেরটা হচ্ছে আপনার এই যে ইউএসডিসি, এর ফরেরটা যদি আবার দেয় এখানে এটা হচ্ছে ইউরো। যেমন দেখেন এই যে এখানে বিটিসি ইউরো, তারপর হচ্ছে ইউএসডিটি ইউরো। তো সেম সবগুলোই একই রকম, জাস্ট ওই যে ফেয়ারটা ভিন্ন আর কি। তো এখানে এত এই যে যেখানে অনেক অপশন বা এত অপশন আমাদের এখানে হবে না। আচ্ছা গেলে ওইটা, তারপর হচ্ছে আর কি অপশন আছে একটু দেখি। আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে যে এখানে ট্রেড, এই যে এখানে ট্রেড। তো ট্রেডে যদি ক্লিক করি, ট্রেডে ক্লিক করলে আপনার এই যে একটু আগে যেটা দেখাইছিলাম, তো সেম ওই পেজটাই, যেহেতু আমি ওই যে ওইখান থেকে বাই বাটনে ক্লিক করে আপনার এই যে মার্কেট থেকে, তো বাই বাটনে ক্লিক করে যে ফেয়ারের উপর ক্লিক করে এখানে আসছিলাম, এই জন্য এখানে চলে আসছে। ট্রেড মানে হচ্ছে এইটাই। আচ্ছা তারপর হচ্ছে আপনার অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে মানে ব্যালেন্স বা ওটাই। আচ্ছা এখানে একটু সময় লাগবে। আচ্ছা এখানে যদি একটু লক্ষ্য করেন, তো এখানে এই যে ওয়ালেট বা ব্যালেন্স আপনি যেটাই বলেন, তো এখানে আসার পরে এখানে টোটাল তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে ওভারভিউ, স্পট, আর হচ্ছে ফান্ডিং। এই তিনটা অপশনে থাকবে উপর দিয়ে। আর এই যে এখানে আর্ন, ফিউচার বা এইগুলো কোনো কিছুই হবে না। এরপর আরও কিছু অপশন আছে, ওগুলো হবে না। তো এখানে আসলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যে টোটাল ব্যালেন্স কত আছে সেটা দেখাবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে এই যে ডিপোজিট এবং উইথড্র, আর হচ্ছে আপনার সোয়াপ, আমি জাস্ট বাইবিট থেকে দেখাই এখানে আসছে কিনা একটু দেখি। আচ্ছা এখানে কি আসছে? আচ্ছা এখানে যে কোনো কারণবশত আসতেছে না। আচ্ছা যাই হোক, এখানে থাকবে আপনার ডিপোজিট, উইথড্র, আর হচ্ছে সোয়াপ। সোয়াপ মানে হচ্ছে এটা, সরি সোয়াপ না, ট্রান্সফার। ট্রান্সফার মানে হচ্ছে এরকম যে আপনার যেহেতু এখানে টোটাল দুইটা ওয়ালেট থাকতেছে, একটা হচ্ছে স্পট ওয়ালেট আর একটা হচ্ছে ফান্ডিং ওয়ালেট। তো স্পট থেকে ফান্ডিং নেবে, ফান্ডিং থেকে স্পটে নেবে। তো এখানে কোনো ফি বা কোনো কিছু কাটা হবে না। আচ্ছা গেল এটা। তারপর হচ্ছে আপনার এই যে নিচের দিকে, এই যে এখানে নিচের দিকে হচ্ছে আপনার এই যে এখানে ফান্ডিংয়ে কত আছে ব্যালেন্স আর স্পটে কত আছে সেটা সেপারেটভাবে দেখালে। আবার এই যে নিচের দিকে এগুলো যা আছে এগুলো কোনো কিছুই দেওয়া লাগবে না, এখানে এই দুইটা অপশন। আচ্ছা এরপর হচ্ছে আপনার আমি যদি একটু ডিপোজিটটা দেখাই, তো আমি যদি ডিপোজিটে একটু ক্লিক করি যে এগুলো ডিপোজিটটা কেমন হয়, তো ডিপোজিটে ক্লিক করলে টোটাল দুইটা অপশন, একটা হচ্ছে ক্রিপ্টো আর একটা হচ্ছে ক্যাশ। তো ক্রিপ্টো তো মানে ক্রিপ্টো, আর ক্যাশ মানে হচ্ছে ক্যাশ। জাস্ট একটু দেখাই। আচ্ছা এখানে আমার নেট সমস্যা করে আসতেছে না, তো জাস্ট আমি একটু তারপরে বলে দিই। তো এখানে হচ্ছে প্রথমে ক্রিপ্টো এরপর হচ্ছে ক্যাশ, এই দুইটা অপশন থাকে। তো সেই কোনটা ডিপোজিট করবে, সে কি ক্যাশ ডিপোজিট করবে নাকি না ক্রিপ্টো। তো এখান থেকে এই যে কোনটা ক্যাশ হবে আর কোনটা আপনার এই যে মানে কোন টোকেনটা ক্যাশ কোনটা ক্রিপ্টো, ওগুলো আপনার ওই যে অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করে দেওয়া হয় যে সেটা কি ক্রিপ্টোর লিস্টে যাবে না ক্যাশের লিস্টে যাবে। তো এক্সাম্পল হিসাবে মনে করেন যে সেখানে ক্রিপ্টোর মধ্যে আসলো, তারপর সে চাইলো যে এখানে ইউএসডিটি ডিপোজিট করবে, কারণ এখানে ম্যাক্সিমাম লোক ইউএসডিটি বা এগুলাই ডিপোজিট করে। তো তারপর ইউএসডিটির মধ্যে ক্লিক করার পরে তারপর জাস্ট তার কাছে একটা অ্যাড্রেস শো করবে, যেটা মানে ইউনিক একটা অ্যাড্রেস। তো এটা আর আপনার মানে আর কারো নাই, মানে এটা শুধুমাত্র সেই গ্রাহকের জন্য একটা অ্যাড্রেস, মানে প্রত্যেকটা গ্রাহকের জন্য একটা করে অ্যাড্রেস। আর এরপর হচ্ছে নিচে দিয়ে তার একটা লেখা থাকবে যে এটা কোন নেটওয়ার্কের অ্যাড্রেস, এটা কি BIP20 নাকি না ইথারিয়াম বা কিছু। আর এর মাঝখানে এই যে এইদিকে একটা কিউআর কোড বা এরকম কোনো একটা কিছু থাকবে, বা হ্যাঁ কিউআর কোড একটা থাকবে, মানে ওই যে অ্যাড্রেসের একটা কিউআর কোড। আর অ্যাড্রেসগুলো অবশ্যই আমি মানে দেওয়া যাবে, কারণ অ্যাড্রেসগুলো এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ অ্যাপস আছে আপনার এই যে টোন কিফার, আমি যদি একটু দেখাই টি আর আচ্ছা এখান থেকে দেখাই এই যে টাস্ক টলেট অথবা টোন কিফার, এগুলো থেকে অ্যাড্রেস অ্যাকাউন্ট খুললে একটা অ্যাকাউন্ট খুললে একটা করে ইয়া দেয়, অ্যাড্রেস দেয়। তো অ্যাড্রেসগুলো আমি অ্যাডমিন প্যানেল থেকে একটা একটা করে সেট আপ করে দিতে পারবো। মনে করেন যে আমি 100টা যদি সেট আপ করে দিই তাহলে 100টা অ্যাড্রেস 100 জন মানে গ্রাহককে দেখাবে আর কি। তো তারা এখানে ডিপোজিট করলে সেটা অটোমেটিক মানে ওই যে একটা ইয়ে আছে, এটা আর কি বলে মানে যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্ক থেকে অটোমেটিক আপনার ওই যে এফি এর মাধ্যমে দেখায় যে মানে ওইখানে ডিপোজিট হয়েছে কিনা বা ওই অ্যাড্রেসে ডিপোজিট হয়েছে কিনা, যদি হয় তাহলে তার অ্যাকাউন্টে অটোমেটিক মানে ব্যালেন্সটা শো করবে আর কি। আচ্ছা গেল এটা। তারপর জাস্ট আমি একটু ইয়াটার কথা বলি, এই যে এই যে উপর কোণারটা, এটা কি আসবে? আচ্ছা এখানে তো আসলো না, এখানে দেখে আসে কিনা। হ্যাঁ এখানে আসছে।
আচ্ছা, এখানে যেটা থাকবে সেটা, এখানে যেহেতু আমার নেটে একটু সমস্যা এই কারণে, এখানে যেহেতু সে মানে সাইন আপ করবে, অবশ্যই কিন্তু অ্যাপসে মানে প্রথম নতুন কেউ ইনস্টল করলে তাকে কিন্তু সাইন আপ করতে হবে। এখন যেহেতু সে সাইন আপ করবে, তো সাইন আপ করার সময় তার যে ইমেলটা ব্যবহার করবে সেটা এখানে থাকবে। তারপর হচ্ছে তাকে ইউনিক একটা আইডি দেওয়া হবে, যেটা হচ্ছে আপনার এই যে ফে আইডি, এখানে লেখা আছে ইউআইডি। তো এই ফে আইডির মাধ্যমে সে একটা পার্সোনাল থেকে আর একটা পার্সোনালে আপনার মানে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবে। আর এখানে কিছু কিছু অপশন থাকবে, যেমন হচ্ছে আপনার সিকিউরিটি, তারপর হচ্ছে মনে করেন যে আপনার এই যে এখান থেকে ভেরিফাইড আইডি, কাস্টমার সাপোর্ট, সেটিং বাটন, তারপর হচ্ছে আপনার আর কি থাকবে। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে একটু দেখি, এখানে আর কিছু আছে। আচ্ছা, এখানে আরও কিছু অপশন থাকবে যেগুলা বর্তমানে আসতেছে না, যেমন মনে করেন যে টু স্টেপ ভেরিফাই, তারপর হচ্ছে আপনার আর কি থাকবে, এরকম মানে কয়েকটা অপশন থাকবে। ও আবার হচ্ছে কেওয়াইসি ভেরিফাই, মানে এনআইডি কার্ড সাবমিট দেওয়ার একটা অপশন থাকবে, যে সে এনআইডি কার্ড সাবমিট দিবে, সাবমিট দিলে সে যে মানে এতক্ষণ যত সুবিধার কথা বললাম, এক্সচেঞ্জ বা ফি টু ফি, এগুলো সব কিছু সে মানে ব্যবহার করতে পারবে। আর সে কেওয়াইসি না করলে, যেমন এই যে আমার অ্যাকাউন্টটা যদি দেখেন, এই যে এখানে ভেরিফাইড, আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নিছি। তো এনআইডি কার্ড জমা দিলে তারপর জাস্ট তার যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে অ্যাডমিন প্যানেল থেকে তা সেটা তাকে মানে ম্যানুয়ালি ভেরিফাই করে দেওয়া হবে, করে দিলে সে সব কিছু মানে ব্যবহার করতে পারবে। আর এই তো, এখানে আর তেমন কিছুই নাই, এগুলাই আর কি। তো আশা করি বুঝতে পারছেন, মানে এখানে মূল হিসাবটা হচ্ছে এইটা, এই যে এখানে মার্কেট, আর হচ্ছে ট্রেড, আর হচ্ছে ফি টু ফি বা এগুলাই আর কি। আর আশা করি বুঝতে পারছেন। আর এখানে এই যে আরও কিছু অপশন আছে, যেমন এই যে ডিটারবেটিভ বা এরকম অনেক কিছু অপশন আছে, এখানে আছে এরকম, বা এইখানে অনেক কিছু আছে। এত কিছু লাগবে না, জাস্ট যতটুকু দেখাইছি অতটুকুই, কারণ এরা হচ্ছে বড় এক্সচেঞ্জার। আমাদের তো আর সম্ভব না যে এত বড় একটা মানে এক্সচেঞ্জ তৈরি করে ফেলা, মানে তৈরি করা বা কোনো কিছু। জাস্ট আমরা সিম্পল একটা এক্সচেঞ্জ তৈরি করতে চাচ্ছি, এটাই আর কি। জাস্ট সিম্পল এক্সচেঞ্জের মধ্যে মনে করেন যে আপনার ডিপোজিট, উইথড্র বা ফি টু ফি, ট্রেড, মার্কেট বা এইসব, এগুলাই বিশেষ করে এগুলাই থাকবে, এর বাহিরে তেমন কিছুই থাকবে না, কারণ এদের এখানে অনেক অপশন, অনেক অনেক। আর আমাদের তার এত অপশন থাকবে না, জাস্ট এগুলাই আর কি, আর কিছুই না। তো ঠিক আছে, জানাবেন যে মানে এরকম একটা অ্যাপস তৈরি করতে কেমন খরচ হতে পারে, আর অবশ্যই এটা একটু জানাবেন যে এরকম অ্যাপস তৈরি করতে গেলে কি কোনো ওয়েবসাইটের প্রয়োজন হবে নাকি না, জাস্ট মানে শুধু অ্যাপস তৈরি করা যায় এরকম, নাকি দুইটাই লাগে। তো ঠিক আছে, ওকে।